এইবার হয়ে গেল শেষ হয়ে গেল লেওড়া আসুন আসুন খেয়ে যান সেটা ভাঙা চপ গরম হবে আরে কি হলো কি বলা দূরে কি দেখছেন আসুন বৌদি চপ খেয়ে যান বৌদি চপ এইবার বেগুনি আছে আলুর চপ আছে ফুলুরি আছে আসুন খেয়ে যান বৌদি চপ গরম হবে এইবার হয়ে গেল শেষ হয়ে গেল একিরে বলা পল্টু ল্যাংচা তোরা এখানে এই দেখ ফুটো মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়ে এসেছি। কি বলছিস কি বলা নতুন কাস্টমার ধরে নিয়েছিস কই বলা কই এই এখানে নাকি বৌদির চপ বিক্রি তুই হ্যাঁ সারা বালচুদ আছে এবার কি তোর জন্য আমাকে গলায় দড়ি দিতে হবে কি কুক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে সংসারে এই অবস্থা এইভাবে আর কয়দিনই বা ঘরে বসে গিলবি এবার তুই একটা কাজে ঢোক কি রে কি বলছিস তোর কানে যাচ্ছে কি হয়েছে নাকি বলা দেখতে তো খাচ্ছি সেই তুই কানে কাছে গুদুর করছে কেন কি হয়েছে আমি তোর কানের কাছে গুদুর করছি ভোদার বাল ঘরে বসে সোনের মতন গদগদ করে আর কয়দিন খাবি এবার তো একটা কাজে ঢোক নাকি সারা জীবন ঘরে বসে এইভাবে গেলা ধান্দা করছিস কাজে যে ঢুকবো তা কাজ কোথায় পাবো শুনি কোথায় পাবি মানে ঢ্যামলা তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি একি বলা তুই এখানে ফুটো একটা ভালো কাজ আছে করবি এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির তা কি বালের কাজ আছে শুনি আরে হেভি কাজ শুধু দোকানের সামনে দাঁড়িয়ে খরিদ্দার ডাকতে হবে বাহ এ তো খুবই ভালো কাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকা তা মায়না কত করে দেবে রে তা তো এখনো শুনিনি কাকু তবে দেখে যা মনে হয় ভালোই দেবে হাট বাড়া ওইসব বাজার কাজ আমি করবো না সব তো সব বালের কাজের খোঁজ নিয়ে এসছে কি বলছিস কি রে ফুটো তুই কাজটা করবি না আরে না ওইসব বালের খরিদ্দার ডাকার কাজ আমি করবো না তুই করবি যা এত সুন্দর একটা কাজ এনে দিলাম তো তাও পছন্দ হলো না ঠিক আছে আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না বৌদি মানে কোন বৌদি আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে বৌদি তো আর একা অত কাজ পারে না তাই বলছিল একটা ছেলে নেবে তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে কে বললে করবো না করবো তো কি হলো ব্যাপারটা কত মায়না দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ও বারা মায়না না দিলেও আমি কাজ করবো আচ্ছা ফুটো তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস আমি তোকে কাজে ঢুকে দিয়ে আসবো আরে বারা হ্যাঁ যাবো চাপ নেই এ বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি 10 টাকা আর দুটো আলুর চপ 10 টাকা 100 টাকা হয়েছে গো এই রে বৌদি 100 টাকা খেয়ে ফেললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুণ কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তা যা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরে চোদন ল্যাংচা বৌদির দোকানে তো সেটা ভাঙা ভিড় রে হ্যাঁ রে ফুটো বৌদির হাতে জাদু আছে যা সেটা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তোকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ বলে হ্যাঁ চল